আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, মেয়ে যাবে স্কুল। স্যার এসেছিল, স্যার পড়িয়ে চলে গেলেন আর আমরাও সবাই চা খেয়ে নিয়েছি। আর তো এখন ঢুকেছি রান্নাঘরে, এই যে রান্না করে নিই। আর আজকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু আলু ভাজা করব একবেলার জন্য। এই যে আলু ভাজা, আর এখানে রয়েছে মাছের মাথা দুটো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, মাছের মাথা দুটো, এই দুটো দিয়ে মুগ ডাল করব আজকে। এটাই করি, মানে এবেলার জন্য এটাই করি, তারপর আবার দেখছি ওবেলা কি করা যায়। তো যাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, 8:30 বেজে গেছে, তো দেরি হয়ে পড়বে না হলে। ঠিক আছে কি না? চলো, এই মাথা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, হয়েই আসলো আমার। আর এদিকে এই যে আর রসুন, কটা রসুন ছিল, আর এই যে একটু আদা ছিল, এটা ছুটিয়ে রাখলাম। তাহলে কি হবে, ওই যে যখন দরকার তখনই পেয়ে যাবো। আর এখানে সবজিগুলো কেটে রেখেছি, একটু ভালো নয়, সবজিটা কেটে রেখেছি, একটু সবজিও করব, না করলে হবে না। সবজি না থাকলে ঠিক জমছে না। তো যাই ডালটা নামিয়ে নিই, নামিয়ে সবজিটা বসাই দিই। সেদিন যে মিস্ত্রিটা কাজ করে গেছে, তারপর থেকে আর উপরে এসে যে ঝাড়ু লাগাবো সেটা আর হয়ে ওঠেনি। তো এসছিলাম, এসে এই যে পুরো সব ঘরদোরগুলো ক্লিন করে দিলাম আর ফ্রেশ হলাম। এখন যাই নামাজ পড়ে নিই, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। মেয়ে তো স্কুলে আছে, কর্তামশাই আসলো একটু আগে, ও নিচেই আছে দোকানে, আমার জন্যই বোধহয় অপেক্ষা করছে খাবে বলে। তো আমি নামাজটা পড়ে নিই তাড়াতাড়ি করে, দিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর এই যে ঝাড়ু, নোংরার ক্যারি সব রয়েছে, এগুলো নিচে নিয়ে যায়। একটু ঘরের ফ্যানটা বন্ধ করে দাও না। এই যে খাওয়ার জন্য বসে গেছি, আর চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আজকের মেনুতে কি রয়েছে। এই যে বলেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, ডালটা খুব সুন্দর হয়েছে, মেয়ে খেয়ে গেছে, তো মেয়ে বললো খুব ভালো টেস্ট হয়েছে। এবার নিজেরা খেয়ে দেখি। রয়েছে আলু ভাজা, আর এটা রয়েছে এই ডাঁটা আলু পটল দিয়ে একটু চচ্চড়ি করে। আর আজকে মায়ের বাড়ি থেকে এসছে পাট শাক, টক দিয়ে রান্না করা, আর এটা ডালের বড়া। তো করেছিলাম তো 3টা আইটেম, কিন্তু 2টা আইটেম আরো বাড়াতে অনেক তরকারি হয়ে গেল। আর এই যে কর্তামশাইও খাবে বলে ঘুরছে, তো যাই বসে যাই খেতে। লাইট ওটা সুইচটা ডিস্টার্ব হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে সুইচটা। চলো আসো খেয়ে নে। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। মেয়ে স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে একটু শুয়েছিল, এখন বলছে খাবে। তো কি খাবে কি খাবে করতে করতে আমি বললাম যে ওটস আছে, ওটস করে দেবো। ওটস খেতে বেশ ভালোই পছন্দ করে, তো এই জন্য ওটস করছি ওর জন্য। আর আমার যেগুলো সকালে তরকারি করা ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি, কারণ যা গরম করেছে আজকে বলার কথা না। এই যে বসিয়েছি আমি, এই যে ওটস চলছে, একটু বেশি করে করলাম, একটু ওকে দিব, আর যেটা থাকবে সেটা আমি রাত্রে খেয়ে নেবো। আর এখানে তরকারিটা গরম করছি, আর এই যে ডালটা গরম করা হলো। এই গরমের দিন এগুলো আরেক সমস্যা, সব জিনিস গরম করতে হবে, না হলে গন্ধ হয়ে যাবে। ফ্রিজে রাখতে হবে, তো ফ্রিজে রাখি না। আর আজকের মানে যেদিনকার খাওয়া, পরের দিন যদি খাই তাহলে রাখি, না হলে মানে আজকের খাবারটা আজকে খেলে পরে আর আমি ফ্রিজে রাখি না, এরকমই বাইরে রাখি, বিকেলে গরম করে নিই। তো যাই আগে আমি গরম করে নিই খাবারগুলো, আর ওটসটা বানিয়ে মেয়েকে দিয়ে দিই। এই যে করা হলো ওটসটা, আর এখন এই যে বাচ্চাকে খাওয়ানোর মতো ঠান্ডা করতে হবে এখন, তারপরও খাবে। ও একটু রেস্ট করছে, আর ফ্যানটা বন্ধ করিনি, তার জন্য একটু আওয়াজটাই হতে পারে। আমি আগে ঠান্ডা করে মেয়েকে খাইয়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার, বুঝলে কি না? তো আমি একটু রেডি হয়ে পড়েছি, যাচ্ছি। ওই যে সেদিন বলেছিলাম ছোটদার শ্বশুর মারা গেছিল, তো তারই আজকে মিলাদ ছিল। তো দুপুরবেলা একটু কারণবশত যেতে পারিনি, কাজ ছিল বলে, মানে আমার না, কর্তামশাইয়ের। আর মেয়েও যেহেতু স্কুল গেছিলো, তো এখন যাচ্ছি আমরা। কটা বাজে এখন? 5টা বেজে গেছে। তো আমরা বের হয়ে যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। একটু রাস্তাটা খারাপ রয়েছে, তো যেতে সময় লাগবে, বেশ খানিকটাই সময় লাগছে। তো আমরা যাই, বেরিয়ে পড়ি। ওখান থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, এই মগরবের আজান হচ্ছিল, তারপরে পরে ঢুকেছিলাম। এসে নিয়ে নামাজ পড়ে নিয়ে একটু টিফিন করলাম, করে বসেছিলাম। আর মোটর সাইকেলে যে এসছি, এত ঘুম লাগছে আমার, ইদানিং দেখছি মোটর সাইকেলে উঠলে চোখ মানে বন্ধ হয়ে যাচ্ছে, খুলে রাখতে আর পারছি না। এই যে আজান হয়ে গেল, এশার নামাজের টাইম হয়ে গেল। এই বাসনগুলো কিছু
মাজা হয়েছিল না, দুপুরেরও ছিল আর বিকালে যে ওই যে মেয়ে খেলো আমরা এখন খেলাম তা আছে। তো এগুলো ধুয়ে নিয়ে তারপর নামাজ পড়বো। আর আজকে তো রাত্রে রান্নার ব্যাপার নাই, ওই যে বললাম তখন যে আমি ওটসটা করে রেখেছি, ওটসটা আমি খাবো। আর আমার কর্তা মশাই বলেছে আজকে শুকনো খাবে, মুড়ি খাবে, ভাত খাবে না। মেয়ের একটু ভাত আছেই তো হয়ে যাবে। ও বলছে মা আমি অল্পই খাবো, ওটস খাওয়ার পর বলছে যে অল্পই খাবো। এমনিতেই অল্প খাই আর কত খাবে হচ্ছে ব্যাপার। কাজগুলো করি, বসে থাকলে হবে না। বাসন মাজা হয়ে গেল, এই যে একদম ধুয়ে নিলাম। আর এই যে কর্তা মশাই ওদিকে রেডি হচ্ছে বোধহয় নামাজ পড়বে তো তার জন্য। আর মেয়েও বোধহয় দাঁড়িয়েছে নামাজ জন্য নাকি, হ্যাঁ মেয়েও পড়ছে। তো যাই, এবার আমি তাহলে পড়ে নি। কি হয়েছে? তো এই যে মেয়েকে খাওয়াবো, ভাত নিয়ে নিলাম, ভাত ডাল আর সবজিটা ছিল। আর এখানে আম কেটে রাখলাম, বাপ বেটিতে বলেছে যে খাওয়া দাওয়ার পর রাত্রেবেলা আম খাবে, তো কেটে একটু ফ্রিজে রেখে দিই আমটা, একটু ঢাকা দিই, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আর মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর নিজে খাবে। ও তো বলছে নিজেই খাবে, ভালোই হলো, তাহলে একসাথেই বসে যাব খেতে। তো যাই, সবাই একসাথে বসে যাই খেতে। খাওয়া কোথায় যাবা? থাক না, আনতে হবে না। আসলে খেতে যাবে তুমি? যাবে, ও যেতে কিছু হবে না, যাও টপটা খালি করে নাও, চেঞ্জ করে নাও, তাহলে যাবে। আসলে খেতে বসলাম, খেতে বসে নিয়ে আর কে জানি কি হলো, ভালো লাগলো না, খেলাম না। কর্তামশাই বললো মুড়িটা খেয়ে নাও আমার সাথে, মেয়ে বলছে ভাত খেয়ে নাও আমার সাথে। আমার হয় মাঝে মাঝে এরকম, খেতে বসবো, খেতে বসে যে কি ভেবে নিলাম আর খেতেই পারবো না, ওরকমই থেকে যাবে সব। তাই মেয়ে তখন থেকে বলছে যে তুমি ভাত খাও আমার সাথে, ভাত খেলাম না। আম কেটেছিলাম, আমটা খাও, আমটাও খেতে পারলাম না। শেষে এখন কর্তামশাই বলছে না মিষ্টি নিয়ে আসি। আমি জানি মিষ্টিটাও হয়তো আমি খেতে পারবো না, হয় আমার মাঝে মাঝে খেতে বসে এটা ওটা ভেবে নিলে আর খাওয়া মনে হচ্ছে আর আমার হবেই না, ওখানেই থেমে গেল। কেন যে হয় এরকম? আপনাদের সাথে কি হয় বন্ধুরা, বলবেন তো? না আমি কি বলবো। তো যাক গে, এরা যাক এখন মিষ্টি আনতে। আর অনেক দিন হলো ওরাও খায়নি, মিষ্টিটা একটু হলেও অ্যাভয়েড করেছি। আগে তো মানে কি বলবো, সপ্তাহে 2 দিন 3 দিন আমরা মিষ্টি খেতামই, দোকান থেকে আমাদের মিষ্টি আসবে কি আসবেই, একদম কোনো কথাই না। কিন্তু কিছুদিন হয়েছে যে 3-4 মাস ধরে আমরা মিষ্টিটা প্রায় অ্যাভয়েডই করছি, যতটা কম খাওয়া যায়। মানে যেটা না খেলেই নয়, বা কোথাও গেছি গেস্টের বাড়িতে, তারা দিলেও তখন হয়তো খেলাম, কিন্তু বাড়িতে উদ্দেশ্য করে মিষ্টি আনাটা একটু হলেও বন্ধ করেছি। আসলে বয়স হচ্ছে তো না, এখন তো মানুষের শুধু সুগার, এটা ওটা হেন তেন, তার জন্য যতটা সম্ভব। আর মেয়েও বলছে না মা মিষ্টি খাবো না, মিষ্টি খেলে মোটা হয়ে যাব, ওর তো শুধু ভয় মোটা হওয়ার। তো যা করা, মিষ্টিটা নিয়ে আসো, দেখি কোন মিষ্টি পাচ্ছে। আসলে আমার কোন মিষ্টি ভালো লাগে বলেন তো? আমাকে আবার মালদার খেজুর গুড়ের সন্দেশ, ওটা না, হ্যাঁ খেজুর গুড়ের সন্দেশটা আমার খেতে এত ভালো লাগে। আগে পাতানো শহর সন্দেশটা আমার ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না, কে জানি, মাঝে মাঝে ধোয়া ধোয়া সেন্ট হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু মালদার রতন সুইটস না, রতন সুইটসের খেজুর গুড়ের সন্দেশ, ওখানকার যদিও প্রতিটা মিষ্টিরই টেস্ট মানে সম্পূর্ণই আলাদা, খুবই ভালো খেতে। কিন্তু খেজুর গুড়ের সন্দেশটা আমি শীতের সময় উদ্দেশ্য করেও মানে একবার হলে আনবো, তবু আনবো এরকম। তো যাকে অনেক মিষ্টির গল্প হলো, আগে নিয়ে আসুক দেখি পাই কিনা গরম মিষ্টি, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, যা করা এই করলো তো, তাড়াতাড়ি করলো তো আজকে, তাড়াতাড়ি করেছে তো। না না, মেয়েটা আমার গুড গার্লই আছে। হ্যাঁ একটু কাজকর্ম করতে পারে না এটাই, কিন্তু গুড গার্ল, মায়ের খুব ধ্যান করে, তাই না? যতই অসুবিধা হয়ে যাক ওর, কিন্তু মায়ের অসুবিধা হতেও দেবে না। তো যাও, বেশি দেরি করবে না, আবার ওখানেই দেখবে, ওখানে পেলে নিবে, না হলে নেবে না। ও
আজকে কপালে নাই আমার, ছাড়ো। এই দেখে, এই দেখুন বন্ধুরা, টায়ার পাংচার। আচ্ছা ঠিক আছে, যাবো দাদা। আরে সব জিনিস চাইলে কি পাওয়া যায়? সব জিনিস চাইলে পাওয়া যায় না, ঠিক আছে কি না? যার যেটা কপালে আছে সেটাই পাবে, বেশিও পাবে না কমও পাবে না, যেটা কপালে আছে সেটাই পাবে। এটা একটা আল্লাহ মানে একটা আমার কাছে যে তুমি যেটা খাওয়ার পাচ্ছ সেটা তৃপ্তি করে খেয়ে নাও, পরে এটা খাবো ওটা খাবো ভেবে বাদ দিও না, না হলে পরেরটাই জানি, বুঝতে পারলে কি না? এটা একটা শিক্ষা এক প্রকার। যাকে তো আজকে তো কপালে আর মিষ্টি জুটলো না, তো দেখা যাক কালকে যদি হয় তো কালকে দেখা যাবে। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।